नमस्कार, आप देख रहे हैं राष्ट्रभाषा समाचार बराक वार्ता। मैं हूं सजीव सिंह। आइए नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। कछार जिले के लखीपुर विधानसभा केंद्र में जवाहरलाल नेहरू की मूर्ति तोड़े जाने के वारदात को लेकर करीमगंज कांग्रेस में देखी गई क्षोभ की स्थिति। आयोजित किया गया विक्षोभ कार्यक्रम। अदालत के स्थगितादेश रहने के बावजूद गैर जिम्मेदाराना तरीके से मतदान तालिका से वैध नागरिकों की नाम काटे जाने के आरोप पर पतारकंडी क्षेत्र में कांग्रेस की निकाली गई प्रतिवादी जुलूस। स्मारकलिपि प्रदान किया गया विभागीय कार्यकर्ताओं को। बोरखोला विधानसभा क्षेत्र के तापांग मंडल के अंतर्गत चिबिटा बिचिया 5वें खंड में इंद्रगढ़ जीपी में किशोर नाथ के समर्थन में आयोजित हुआ जनसभा। बड़े पैमाने पर लोगों ने दिया योगदान। विधायक पद की टिकट दिए जाने का किया गया मांग। बजरंग दल के कार्यकर्ताओं पर नेशनल हाईवे कांड को लेकर बीजेपी के कार्यकर्ता द्वारा बयानबाजी किए जाने पर क्षुब्ध बजरंग दल सदस्यों ने मालूग्राम थाने का किया घेराव। जल्द से जल्द आरोपी का गिरफ्तारी का किया गया मांग। शिवचर के सरकारी उच्चतर माध्यमिक बालक विद्यालय में 243 नंबर मॉडल आंगनबाड़ी सेंटर का आनुষ্ঠাनिक तौर पर किया गया उद्घाटन। 25 लाख रुपए की लागत से विधायक के आर्थिक अनुदान पर निर्माण किया गया यह आंगनबाड़ी केंद्र। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। लखीपुर विधानसभा केंद्र के पैलापुल क्षेत्र में जवाहरलाल नेहरू की मूर्ति तोड़े जाने पर करीमगंज कांग्रेस के कार्यकर्ताओं के बीच नाराजगी का माहौल देखने को मिला। तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए करीमगंज कांग्रेस के कार्यकर्ताओं ने इस दिन विक्षोभ जुलूस निकाला, साथ ही एक स्मारकलिपि भी प्रदान किया। इस संदर्भ में जानकारी देते हुए जिला कांग्रेस के सभापति तापस पुरकाश ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए। নেহরুজির মূর্তি ভাঙা মানছি না, মানবো না। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। জওয়াহরলাল নেহরু অমর রহে, জওয়াহরলাল নেহরু অমর রহে। নেহরুজির মূর্তি ভাঙা দুষ্কৃতীদের, দণ্ডকারী দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আমাদের আন্দোলন চলছে, চলবে। দুষ্কৃতী দ্বারা নেহরুজির মূর্তি ভাঙা মানছি না, মানবো না। আমরা আপনারা জানেন কাছাড় জেলার লক্ষ্মীপুরে আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীনতা সংগ্রামী, আধুনিক ভারতের রূপকার, বিভিন্ন গ্রন্থ তিনি লিখেছেন। ওনার পণ্ডিত জওহরলাল নেহরুজির মূর্তি বসানো ছিল। সেই মূর্তিটিকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। আমরা যখন জানতে পারলাম সাথে সাথে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছি। আমাদের আজকের এই ধর্ণা কার্যসূচি হচ্ছে অতি সত্বর দুষ্কৃতীদের ধরতে হবে। আপনারা জানেন যে আমাদের মন্ত্রী কৌশিক রায়জির লক্ষ্মীপুরে এই অবমাননা কাণ্ড আজকে বাংলাদেশকেও হার মানিয়েছে। ইউনিস থাকা অবস্থায় যেভাবে মুজিবুর রহমানের স্ট্যাচু ভেঙে ফেলা হয়েছিল, যেভাবে মুজিবুর রহমানের ঘর বাড়ি ভেঙে ফেলা হয়েছিল, ঠিক সেইভাবে ভারতবর্ষের বরাক ভ্যালির লক্ষ্মীপুরে কৌশিক রায় মন্ত্রী, উনার বাড়িতে আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আজকে এই দেশে আমাদের থেকে লাভ কি? যে দেশের উপকার স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, উনার মূর্তি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। আজ পর্যন্ত 2-3 দিন হয়ে গেছে, আজকে পর্যন্ত দুষ্কৃতিকারীদের ধরতে পারেনি পুলিশ। আজকে কেন সেটা? যার জন্য নেহরুজি 70 বছর আগে বলেছিলেন যে কোনো এক গাওয়ার ভারতের মস্তদে বসবে এবং ভারতকে ছাড়কার করে দেবে।
ধর্মের নামে বিভক্ত করবে, জাতির নামে বিভক্ত করবে। আজকে সেটা প্রমাণ আমরা পাচ্ছি। তাই বন্ধুগণ, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত দুষ্কৃতিকারীদের ধরা হচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ মহাশয়ের নির্দেশে সমগ্র আসামের প্রতিটি জেলায় এভাবে ধর্ণা কার্যসূচি হবে। আজকে দেহরুর ভেঙেছে, অন্যদিন অন্য কিছু ভাঙবে, কিন্তু আমরা কংগ্রেস ঘরে বসে থাকবো না, আমরা প্রতিবাদ করব। যদি অতি সত্তর মধ্যে দুষ্কৃতিকারীদের না ধরে তাহলে আমরা লক্ষ্মীপুরে করিমগঞ্জ জেলা কংগ্রেস আমরা লক্ষ্মীপুরে যাব, সেখানে গিয়ে আমরা ধর্ণা দেব। আজকে লক্ষ্মীপুরে মূর্তি अदालत की स्थगितादेश रहने के बावजूद गैर जिम्मेदाराना तौर पे मतदान तालिकाओं से वैध नागरिकों के नाम काटे जाने के आरोप पर पथारखंडी कांग्रेस के कार्यकर्ताओं ने प्रतिवादी विक्षोभ जुलूस निकाला और स्मारक लिपि प्रदान किया। पथारखंडी व लोहाईपुला ब्लॉक कांग्रेस के कार्यकर्ताओं ने इस कार्यक्रम को अंजाम दिया। गुवाहाटी उच्च अदालत के स्थगितादेश को पीछे छोड़ श्रीभूमि जिले के पथारखंड में गैर जिम्मेदाराना तौर पर कई परिवार सदस्यों को उच्छेद किया गया। मतदान तालिका से उनके नाम काट दिया गया है, जिसके चलते लोगों में नाराजगी का माहौल बनी हुई है। पथारखंडी कांग्रेस कार्यकर्ताओं ने इस दिन कई दफा मांगों को लेकर विक्षोभ जुलूस निकाला और बाद में विभागीय कार्यकर्ता तथा प्रशासनिक अधिकारी को संदर्भिक स्मारक लिपि भी प्रदान किया। ধর্মঘটের আয়োজন করেছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে অবৈধভাবে বৈধ ভারতীয় নাগরিকদের প্রতিবাদে রাজেন্দ্র প্রধান মহাশয় সঙ্গে কেপিসিসির সেক্রেটারি প্রদীপ প্রধান মহাশয় এবং প্রত্যেক কংগ্রেস কর্মীকে এখানে উপস্থিত থাকার জন্য উপস্থিত থাকায় আমার অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা শুরু করতে যাচ্ছি আজকের পঙ্কজনাথ মহাশয় উনি আমাদের সামনে বক্তব্য তুলে ধরবেন। ধন্যবাদ। আজকে পাথারকান্দি এবং লোহারপুলা ব্লক কংগ্রেসের আহ্বানে আপনারা যারা এখানে উপস্থিত ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, গান্ধী
তিনি উপলব্ধি করতে পেরেছেন যে আগামী বিধানসভা নির্বাচনে ওনার পরাজয় নিশ্চিত। জনগণ ওনাকে এবার বিদায় দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তাই উনি এই অনৈতিক ভাবে এই কৌশল অবলম্বন করেছেন যে বৈধ ভারতীয় নাগরিকদের নাম কর্তন করবেন, করে ভোট জয়ী হওয়ার চেষ্টা চালাচ্ছেন। আমরা পাতারকান্দি বাঁচি, তা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও আমরা প্রতিহিত করবো। বিধায়ক কৃষ্ণেন্দু পাল, আপনাকে প্রথম পাতারকান্দির মানুষ ভোট দিয়ে জয়ী করেছিল, আপনাকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছিল, আপনাকে রাজা বানায়নি। আপনার বাসায় গেলে মানুষদের সাথে যে দুর্ব্যবহার করেন, মানুষদের সাথে যে জঘন্য ব্যবহার করেন, তা মানুষের আত্মসম্মানে লেগেছে। তার এই আত্মসম্মান মানুষের জেগে উঠেছে এবারে 26-এর নির্বাচনে। পাতারকান্দির হিন্দু, মুসলিম, বাঙালি, মণিপুরী, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধভাবে আপনাকে জবাব দেবে। আপনার যে অপব্যবহার, আপনার যে দুর্ব্যবহার, তার জন্য পাতারকান্দির মানুষের আত্মসম্মানে চলে গেছে। এই আত্মসম্মান আপনি ফিরিয়ে দিতে পারবেন না। মানুষের আত্মসম্মান আপনি যে আঘাত দিয়েছেন, যে অশ্লীল ভাষায় গালাগালাজ করে আপনার বাসায় গেলে, মানুষ কোনো কাজ নিয়ে গেলে, কোনো এলাকার উন্নয়নের কথা নিয়ে আপনার কাছে গেলে যে অশালীন ব্যবহার করেন, মানুষের আত্মসম্মানে লেগেছে। তাদের কিন্তু মানুষের আত্মসম্মান আপনি উপলব্ধি করতে পারবেন না। এর জবাব আপনাকে 26-এর ভোটে দেবে, এবং আমি নিশ্চিত আপনি সেটা উপলব্ধি করতে পেরেছেন। তার জন্য অবৈধভাবে ভারতীয় নাগরিকদের নাম ভোটার লিস্ট থেকে কর্তন করে আপনি অবৈধভাবে নির্বাচন জয়ী হতে চেষ্টা করছেন। আপনি যাদের নাম কর্তন করার চেষ্টা করছেন, এরা সেই ভারতীয় নাগরিক যখন ভারতবর্ষকে স্বাধীন করতে হয়েছিল তাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছিল। এই পাতারকান্দির মাটিকে রক্ত দিয়ে ওরা রক্ষা করেছিল। পাতারকান্দি হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধতা। পাতারকান্দি আৰু লোৱাৰপা ব্লক কংগ্ৰেছৰ যৌথ উদ্যোগত আজি আমি যিটো প্ৰতিবাদী সভা যিটো উদ্দেশ্যত কৰিছিলোঁ যে আজি বৈধ নাগৰিকৰ নাম কৰ্তন কৰা আৰু অবৈধভাৱে ফৰেষ্ট ধ্বংস কৰা, তাৰ প্ৰতিবাদত আজি আমি মেমৰেণ্ডাম দিলোঁ CDC অফিচত, ডেপুটি কমিশ্যনাৰ আৰু ERO। আৰু চবতকৈ দুখৰ কথা, আজি আমাৰ পাথাৰকান্দিৰ চক্ৰ বিষয়া চাৰ্কল অফিচাৰ তেওঁ নিজৰ অফিচত আহি কিনে আমাৰ মেমৰেণ্ডাম ল'বলৈ তেওঁ সাহস কৰা নাই। কাৰণ তেওঁলোকৰ এই বিজেপি চৰকাৰৰ আদেশত, বিজেপি চৰকাৰৰ লগত মাত মিলাইখিনি তেওঁলোকে যে অবৈধ কামবিলাক কৰি আছে তাৰ এটা আমি প্ৰমাণ পালোঁ। আজি চবতকৈ আৰু এটা দুখ লাগিলে, আজি এজন পুলিচ বিভাগৰ অফিচাৰে ক'লে আমি নাকি আজি আননেচেচাৰী ওলাইছোঁ। আজি এই মিডিয়াৰ মাধ্যমত, আপোনাৰ চেনেলৰ মাধ্যমত এই প্ৰশাসন বিষয়াবিলাকক আমি অনুৰোধ কৰি আছোঁ, আজি তেওঁলোকে বৰ্দি লগাই আছে সঁচাকৈ, কিন্তু তেওঁলোকৰ পৰিবাৰতো আজি কিন্তু নাগৰিক আছে। আজি এই চৰকাৰে তেওঁলোকক যে নধৰিব এমন কোনো কথা নাই। সুতরাং এনেকুৱা প্রশাসনের মুরব্বী হয়ে কিনে এনেকা এই প্রতিবাদকারীর জাতীয় কংগ্রেসের পাথারকান্দি এবং লোয়ারপোয়া ব্লক কংগ্রেস আয়োজিত আমরা এই ধর্ণা কার্যসূচিতে এসেছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে পাথারকান্দি বিধানসভা সমষ্টিতে ভারতবর্ষের বৈধ নাগরিকদের অবৈধভাবে কোনো নোটিশ ছাড়া তাদের নাম ভোটার লিস্ট থেকে কর্তন করা হচ্ছে। তার প্রতিবাদে আমরা আজকে এখানে CDCর মাধ্যমে আমরা একটি মেমোরেন্ডাম দেই। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ভারতীয় নাগরিকদেরকে বিভিন্নভাবে সারা শাস্তি দেওয়া হচ্ছে। এখানের যিনি জনপ্রতিনিধি রয়েছেন তিনি এই নির্বাচনে, আগামী 26-এর নির্বাচনে যে পরাজিত হচ্ছেন তা উনি উপলব্ধি করতে পেরেছেন। ওনার ব্যবহারে জনগণ অতিষ্ঠ হয়ে ওনারা স্থির করেছেন যে এবার আর ওনাকে ভোট দেবেন না। তাই সেটা উপলব্ধি করতে পেরে উনি যে একটি কৌশল অবলম্বন করেছেন, যাতে ওনার বিরোধী ভোটদেরকে নাম অবৈধভাবে কর্তন করছেন এবং অবৈধভাবে উনি ইলেকশন জয়ী হওয়ার চেষ্টা চালাচ্ছেন। এবং এই ক্ষেত্রে ওনাকে প্রশাসন, নির্বাচন কমিশন এবং প্রশাসনিক আধিকারিকরা ওনাকে সাপোর্ট করে যাচ্ছেন। আমরা আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস তার প্রতিবাদে এই আন্দোলনে নেমেছি এবং আগামী দিনে আমাদের প্রদেশ নেতৃত্বের সাথে আলোচনা হয়েছে। আমরা খুব শীঘ্রই এই সব বিষয়গুলো, ডাটাগুলো কালেকশন করে আদালতের দ্বারস্থ হব, এই চিন্তাধারায় আমরা কংগ্রেस पार्टी जाচ্ছি। बोरगुला विधानसभा केंद्र के तापांग मंडल के अंतर्गत जीविता बिचिया 5वें खंड तथा इंदगर गांव पंचायत क्षेत्र में किशोर नाथ के समर्थन में एक सभा आयोजित किया गया। सभा में बड़े पैमाने पर लोगों की मौजूदगी देखने को मिली। सभा स्थल में लोग खुलेआम मिलते देखे गए। 19 से ज्यादा लोगों की समावर्तन को लेकर लोगों में खुशी की माहौल देखने को मिली। सबका कहना था कि भूतपूर्व विधायक किशोर नाथ को बोरगुला क्षेत्र में एक बार टिकट प्रदान किया जाए। इस संदर्भ में मुख्यमंत्री तथा
भाजपा दल के राज्य और राष्ट्रीय स्तर के कार्यकर्ताओं के समक्ष भी अपील किया जा रहा है। बाद में इस सभा को संबोधित करते हुए किशोर नाथ ने उनके प्रति आभार व्यक्त किया और आने वाले दिनों में भाजपा सरकार की ओर से उन्हें टिकट मिलने का उम्मीद जताया। अगर टिकट मिलता है तो उन्नयन व प्रगति की दिशा में कार्य किए जाने का भी उन्होंने लोगों को अपना आश्वासन दिया। কাছে প্রার্থনা করতেছি আপনার টিকিট পেলে আমরা মঙ্গল হইব। যাই কিছু হোক না কেলে আমরা আপনার টিকিটটা কনফার্ম চাই। আপনারা সবাই মন থেকে চাইতেছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করতেছেন, আপনারা সবার প্রার্থনা ঠাকুরের নিশ্চয়ই শুনবেন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আর আমার একজনের কথা আর আপনারা 100 জনের কথা আপনি নিশ্চয়ই শুনবেন। আমরা যে শনি মন্দির যে জায়গাটা আছে আমরা সব মহিলারা মিলে যারা আপনারে ভালোবাসি যদি টিকিট পাই তো আমরা শনি মন্দিরে একটুখান পূজা দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো দিদি ঠিক বলেছেন, টিকিট পাইলে না, টিকিট পাইছো। ঠিক আছে, আগামী দিনে শনি পূজা ব্যবস্থা আপনি করুন। যেখানে শনি পূজা দিতে লাগে ও মন্দিরে শনি পূজার ব্যবস্থা আপনি করুন। সংগঠনের লোক আজকে বা নাই, কিন্তু আমরা দাদার প্রতি এত ভালোবাসার কারণে আমরা সবাই এগিয়ে আসি। তা আমরা এটাই চাই, দাদা যদি টিকিট পাই বা পাইবা আমরা সবসময় দাদা আমরা সঙ্গে থাকি, এটাই আমার আশাবাদী রাখছি। এটাই বলে আমি বক্তব্য শেষ করি। আজকে আইতে একটু দেরি হয়ে গেল, ওখানে একটা প্রোগ্রামে আসলাম আর আইতে 3টা প্রোগ্রাম করছি আর এটা 4 নম্বর আর এটা ঠিক আইয়ে ফসে গেলাম। ওটা করতে করতে দেরি হয়ে গেছে। এখন আরেকটা মিটিংয়ে যেতাম, তারা 3টার সময় দিছি, তারাও অপেক্ষা করে। এখন আপনারা যেটা আমি শুনলাম, আপনারা যেটা কইছেন যে আপনারা এলাকার যে সেন্টারের যত বুথ আছে সব বুথটা, আর এখন যেটা টিকিটের কথা, এখন পার্টির টিকিট এখনো ডিক্লেয়ার করছে না। আমরা টিকিট ডিক্লেয়ার হইব আজকে থেকে আরো ধরে। बजरंग दल के खिलाफ नेशनल हाईवे बलात्कार कांड को लेकर कुछ टिप्पणी किए जाने के खिलाफ तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए कल्पनाथ गुप्त की गिरफ्तारी के मांग पर बजरंग दल के कार्यकर्ताओं ने चिचर के मालूग्राम थाने का घेराव किया। सूत्र के अनुसार सामाजिक माध्यम में कल्पनाथ गुप्त, जो कि बीडीएफ के वरिष्ठ कार्यकर्ता हैं, बजरंग दल को इस वारदात से जुड़े रहने की आरोप लगा रहे हैं और कई प्रत्यारोप भी लगा रहे हैं। मुद्दे को लेकर काफी सहनशील माहौल तब खड़ा हो गया जब बजरंग दल के कार्यकर्ताओं ने कल्पनाथ गुप्त के गिरफ्तारी की मांग को लेकर मालूग्राम थाने का घेराव किया। गैर जिम्मेदाराना बयानबाजी के चलते लोगों में नाराजगी का माहौल बनी हुई है। কল্পনাথ গুপ্তা নামের এক ব্যক্তি কন্টিনিউয়াস আমাদের এক সমাজ এবং এক ধর্মকে টার্গেট করে কুমন্তব্য করে যাচ্ছে। গতকালকে ফেসবুকের একটি পোস্টের কমেন্টে গিয়ে ও আমাদের বজরং দলের কার্যকর্তাদের উপর এবং আমাদের আশ্রম রোডের যে বাসিন্দাদের উপর আঙ্গুল উঠিয়েছেন। তার বিরুদ্ধে আজকে আমরা মালগ্রাম থানায় এফআইআর করতে আসি এবং আমরা পুলিশ প্রশাসনকে এটাই অনুরোধ করি, যদি ও 2 ঘন্টার ভিতরে অ্যারেস্ট না হয় আগামী দিনে বজরং দল বৃহত্তর প্রতিবাদে নামবে এবং এই কল্পনাথ গুপ্তার জবাব দিতে হবে যে ও আমাদের সনাতন ধর্মের বজরং দলের কার্যকর্তাদের উপর যেভাবে এলিগেশন লাগিয়েছে তার প্রমাণ উনাকে দিতে হবে। যদি এ ধরনের উনাকে অ্যারেস্ট না করা হয় আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন হবে। জয় শ্রীরাম। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কল্পনাথ গুপ্ত বলেছেন কি একুরেট? উনি আমরা বেশ কিছুদিন থেকে দেখে আসছি যে উনি আমাদের বজরং দল সম্বন্ধে কটূক্তিমূলক বাক্য প্রতিনিয়ত করে যান। আমরা যেগুলো প্রতিবাদ করি, অন্যায়ের প্রতিবাদ করি, সেগুলো ওনার সহ্য হয় না এবং বিগত দিনে দেখা গেছে আমরা গান্ধী পার্কে একটা প্রটেস্ট করেছিলাম, তার উপর ব্যঙ্গ করে উনি বলেছেন যে গান্ধী পার্কে আমরা প্রটেস্ট করেছি, যেগুলা সেখানে রয়েছিল লোকেরা, এই যুবক যুবতীরা, তাদের আমরা একটা রিভেঞ্জ নেওয়ার জন্য হয়তো এই যেটা একটা সংগঠিত কাণ্ড হয়েছিল বাইপাসে, সেই কাণ্ডের সঙ্গে হয়তো আমাদের কার্যকর্তারা যুক্ত এবং একটা
অশালীন কার্যের সঙ্গে আমাদের কার্যকর্তাকে যুক্ত করা হয়েছে এবং বজরং দলের নাম এবং আরএসএস এর মতো সংগঠনকে উনি প্রতিনিয়ত গালি দিয়ে থাকেন এবং তারই প্রতিবাদে আজকে আমরা মালুগ্রাম পুলিশ আউটপোস্টে একটি এফআইআর করেছি ওনার বিরুদ্ধে এবং আমরা এটা বলে দিতে চাই যে অতি সত্তর তাকে যদি অ্যারেস্ট না করা হয় বজরং দল কঠোর থেকে কঠোর প্রতিবাদে নামবে এবং তার জন্য যদি আইন শৃঙ্খলায় কোনো বিঘ্নতা আসে তাহলে তার দায়ী থাকবে পুলিশ প্রশাসন। जय श्री राम। बजरंग दल से जो टकराएगा बजरंग दल से जो टकराएगा। আচ্ছা, আপনারা যে প্রবেশ করেছেন আপনারা সময় দিয়েছেন 2 ঘন্টা, তো এখন সময় হচ্ছে 1:15, তার মানে 3:15 ভিতরে যদি অ্যারেস্ট না করা হয় তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। शिलचर के विधायक दीपान चक्रवर्ती ने शिलचर सरकारी उच्चतर माध्यमिक बालक विद्यालय के समक्ष 243 नंबर मॉडल आंगनवाड़ी केंद्र के आनुष्ठानिक तौर पर उद्घाटन किया। विधायक के आर्थिक अनुदान से 25 लाख रुपए की लागत से सदरघाट क्षेत्र में यह भवन निर्माण किया गया है। इस दिन के इस कार्यक्रम के दौरान विद्यालय के प्रिंसिपल पारवीन सुल्तान लश्कर, एसएमडीसी के सभापति विमल दास, आईसीडीएस के सुपरवाइजर पारमिता राय चंद्र प्रमुख कार्यकर्तागण मौजूद थे। इस दिन के कार्यक्रम में बच्चों ने कई रंगारंग सांस्कृतिक कार्यक्रम पेश किया। तत्पश्चात विधायक दीपान चक्रवर्ती ने पूरे कार्यक्रम के बारे में अपने मतों का बखान किया और लोगों को जागरूक भी किया। ধন্যবাদ। আমি সুমতি শুক্লবৈদ্যকে অনুরোধ করছি সুপারভাইজার পারমিতা চন্দ্রকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। কথা বলার কোনো স্কোপ দেয়নি বিমল দাস। অতি কম সময়ের মধ্যে এত সুন্দর একটা কাজ করেছে, তার জন্য সকলের পক্ষ থেকে বিমল দাসকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই কাজটা একটা মন্দিরের কাজ। এটা অঙ্গনওয়াড়ি সেন্টার মানে কি? এটা একটা মন্দির, যে মন্দিরে আমাদের জন্মের পরে যাচ্ছে শিশুরা, এই শিশুরা খেলাধুলা করে পড়াশোনা করে আর তার জীবন শুরু করবে, তার জীবনের স্বপ্ন শুরু করবে। তার জন্য এই মন্দির হিসাবে উনি কাজ করেছেন। আর এমন মন্দির আজকে আমরা আসাম রাজ্যে 10,000-এর বেশি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমরা সেটা বানাতে সক্ষম হয়েছি। মাননীয় অজন্তা নিয়োগ মহোদয়া, যিনি আপনারা জানেন একজন মহিলা আজকে অর্থমন্ত্রী, প্রথমবারের মতো ভারতের যে স্বপ্ন, এই সুন্দর স্বপ্ন নিয়ে তারা বড় হতে পারেন, অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে প্রবেশ করতে পারেন। তার জন্য তাই শিশুদের যাতে সুন্দর একটা স্বপ্ন হয়, সবুজ একটা স্বপ্ন হয়, যে স্বপ্ন নিয়ে তারা বড় হয়ে আগামী দিনে এই রাজ্যের বা রাষ্ট্রের কল্যাণে তাদের যে জীবন, সেই জীবন অতিবাহিত করবে। তার জন্য তাদেরকে সুন্দর করার লক্ষ্যে আজকে মাননীয় আমাদের অজন্তা নিয়োগ মহোদয়া, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এই অভিনব প্রয়াস করেছেন। বাচ্চাদের সুবিধার জন্য এরকম আমার সেন্টার্সগুলো এখন যত ভালো ভালো এই বিল্ডিংসগুলো যে পাচ্ছে, বহুত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার, বহুত আগের থেকেই আমরা চাচ্ছিলাম যে আমাদের সেন্টার্সগুলো এরকম ভালো ভালো হোক। এবং এই গত কয়েক বছর থেকে যে আমাদের এই সেন্টার্সগুলো এত সুন্দর সুন্দর বিল্ডিংগুলো পাচ্ছে, এটার জন্য আমাদের বাচ্চারা, আমাদের অঙ্গনাদি কর্মীরাও কাজ করতে অনেক সুবিধা পাচ্ছে, অনেক ভালো পাচ্ছে। এবং আমরা বাচ্চাদেরকেও অনেক সুন্দর, যেটা আমাদের করার ইচ্ছা সেটা আমরা করতে পারছি। সেটার জন্য আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর বিধায়ক মহাশয়কে একটা কথা বলা
সবাইকে আমার প্রণাম জানাই। আমি এই আইসিডি আন্ডারে যে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারটা হয়েছে এটার জন্য স্যারকে ধন্যবাদ জানাই যে আমার স্কুলে সবসময় ফ্লাড ভিক্টিমরা আছেন। আপনাদের এলাকাতে জল যখন ঢুকে দিয়ে চোখ যায় এই কয়েকদিন থেকে আমাদের মনটা খুশি হয়ে যায়, আমরা নিজেরা বাচ্চাদের মতো মনে করি। ওরা যখনই কালারফুল জিনিসগুলো দেখে চোখ গেলেই আমার রূপ দেখে আমার মনটা খুশি, আমি নিজেই খুশি হয়ে যাই। এত ভাইব্রেন্ট কালার, বাচ্চারা খুশি হবে আশা করছি। আজকেও দেখছি বাচ্চারা খুব খুশি হয়েছে। समाचारों में एक छोटा सा विराम। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক नाम। समाचारों के अगले चरण में सोनाई विधानसभा के देखिए दक्षिण सैदपुर जीपी के धनेरी दूसरे खंड के लोगों ने जनबहुल इलाके में सड़क निर्माण के दौरान पिक्चर प्लांट स्थापन किए जाने के खिलाफ तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए संवाद माध्यम के समक्ष अपने नाराजगी व्यक्त किया और जिस क्षेत्र में प्रोजेक्ट चलाया जा रहा है उस क्षेत्र में जाकर नारेबाजी भी किए। इस दिन रिजवान जामिल लश्कर, बहादुर इस्लाम बड़भुइया, राहुल हुसैन बड़भुइया तथा दूसरे हस्तियों ने प्लांट के स्थापना के पहले दिन से ही इस क्षेत्र में अस्वस्थिकर वातावरण खड़ा किए जाने का आरोप लगाया। उन्होंने कहा कि एक तरफ धूल की परेशानी, दूसरी ओर धुएं की परेशानी के चलते आवासीय क्षेत्र के लोगों का जनजीवन अस्त व्यस्त हो गया है। समस्याओं के विभिन्न पहलुओं को लेकर इस दिन आवासीय क्षेत्र के लोगों ने पत्रकारों के समक्ष संदर्भ में विस्तारित खुलासा भी किए। বিশাল এলাকার স্বার্থে এই ফ্যাক্টরি বন্ধ করতে হবে। বিশাল এলাকার স্বার্থে এই ফ্যাক্টরি বন্ধ করতে হবে। এলাকাবাসীকে সুরক্ষা দেওয়ার স্বার্থে এই ফ্যাক্টরি বন্ধ করতে হবে। এলাকাবাসীকে সুরক্ষা দেওয়ার স্বার্থে এই ফ্যাক্টরি বন্ধ করতে হবে। আমরা বাড়ির সামনে যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি আমরা আইজল রোডের সামনে দনেওয়ারি পার্ট 2 শিলডুবি পয়েন্ট সংলগ্ন এই ফ্যাক্টরির দরুন আমরা এই এলাকার যত মানুষ আছি আমরা প্রাণ নিয়ে বাঁচা বহুত সমস্যা ইয়ে দাঁড়াইছে আর কি। এমন একটা অমানবিক, অগণতান্ত্রিক, অসাংবিধানিক এমন একটা ফ্যাক্টরি কেন করা হয়েছে যেটার সকাল থেকে লাগাইয়া সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে লাগাইয়া রাত্র পর্যন্ত দিনের মধ্যে ফাতরের যন্ত্রণা, ফাতরের গুড়ার যন্ত্রণা, রাত্র হইলে এমনভাবে সাউন্ড করে যে রাত্রে 2টার সময় আমরা বাচ্চারা ঘুমো থাকি ভাল্লাইয়া উঠে। মানে আমরা এমন একটা সমস্যার সম্মুখীন আছি আর কি। দিনও না আমরা শান্তিতে রইতে পারি আর ঘর দরজা বন্ধ করিয়া দিনও ঘর দরজা খুলিবার কোনো উপায় নাই। ঘরের দরজা জানালা সব বন্ধ। রাত্র হইলে ঘুম নাই, খাওয়াত গেলে শান্তিতে খাওয়া পর্যন্ত যায় না, কারণ এখানে ডাস্টর গুড়াই আমরা তরকারির ভাত তরকারি দিয়া পড়ে শান্তিতে খাইতে পারি না। আমরা এই এলাকার যতজন মানুষ আছে আমরা বর্তমান শ্বাস প্রশ্বাসের বেশি অসুবিধা হয়। এই এলাকার যত মানুষ আছেন বর্তমানে সবার সর্দি, জ্বর, শ্বাস প্রশ্বাসের সমস্যা। এই এলাকা থেকে আমরা বারংবার তারারে খোয়া হয়েছে যে আপনারা আপনারা কোনো একটা সুরক্ষার ব্যবস্থা দেন। বারবার হওয়া সত্ত্বেও তারা থেকে কোনো আমরা রেসপন্ড পাইছি না। রেসপন্ড না পাওয়াতে আজকে আমরা এনে একটা ছোটোমোটো হইলে একটা সংগ্রামী আন্দোলনের মতো হয়েছে। যদি এটা অতি সত্ত্বর যদি এটা বন্ধ না হয় তাহলে আমরা বিশাল একটা গণতান্ত্রিক আন্দোলন গড়িয়া তুলমু। আর এতে
আমরা তো সব গণতান্ত্রিক পদ্ধতিতে যাওয়ার চেষ্টা করি, আর কিন্তু তাই যেভাবে একটা অগণতান্ত্রিক অত বড় একটা এলাকা যেখানে মানুষের ভিড়, হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে আনি এমন একটা অমানবিক একটা ফ্যাক্টরি কেন খোলা হইতে সময়, এটা তো কোনো সুস্থ মানসিকতার কাজ না। কোনো সুস্থ মানুষের এলাকার একটা এলাকার মধ্যে অতক্ষণ বড় মানুষ যে এলাকার মধ্যে আসুন, এই এলাকার মধ্যে ইলা একটা অগণতান্ত্রিক ইলা একটা ফ্যাক্টরি করা তো কোনো ন্যূনতম কমন সেন্সের একটা কাজ হইতে পারে না। এটা কোনো মানবিক কাজ হইতে পারে না। আমরা এই সাইডে যতটা ফুসকুরুনি আছে, একটা ফুসকুরুনির জল ভালো না। আপনারা জানা আছে আমরা গ্রামীণ মানুষের মেইন ইনকামের সোর্স হলো ক্ষেত কৃষি। আজকে এই ফ্যাক্টরিটা বইছে, এরপর থেকে এখন পর্যন্ত আমরা এই সাইডের এলাকার একজন মানুষের ক্ষেত কৃষি ভালো করিয়া ওর না, টোটালি শাকসবজি ওর না। বর্তমানে রমজান মাস চলে, এই রমজান মাসে আমরা শাকসবজি কত প্রয়োজনীয় কত দরকারি জিনিস, কিন্তু এখন পর্যন্ত আমরা এই এলাকা আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবা এলাকার খেউর বাহির কোনো শাকসবজির ওয়ানের আপনার বাবার সাধ্য নাই। এরপরে বারবার আমরা যখন তারা প্রটেস্ট করা হয়, এই প্রটেস্ট আমরা বিশেষ করে ওটা হওয়ার আর কি, যে অত বড় একটা অমানবিক একটা কাজ আমরা ঘরের সামনে ওর, আর আমরা বারবার প্রটেস্ট করা সত্ত্বেও যেহেতু তারা সঙ্গ না দের, তো আমরা বাধ্য হয়েছি একটা মানে বিরাট আকারে প্রটেস্ট করার আর কি। এখন আমরা যাইমু এখানে গিয়া আমরা আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা এখানে যে পিস ফ্যাক্টরি হয়েছে, এই পিস ফ্যাক্টরির কারণে এই যে ডাস্ট যেগুলো বানায় এগুলো পাথর এবং খেলাধুয়ার যে সৃষ্টি হয়, এই সৃষ্টির কারণে বিগত দিন থেকে আমরা এখানে প্রায় আজ থেকে 10 বছর আগে থেকে সুপারি হইতো, এখন প্রায় গাছগাছালি দেখা যায় আমরা গ্রাম অঞ্চলও সুপারি উপারি হয় না। এই সুপারি না হওয়ার কারণটা শুধুমাত্র এখানে এই যে ডাস্ট যেটা আছে, এই ডাস্টের কারণে কিছু মানুষের গবেষণা যে এইখানে বিগত দিন থেকে হইতরা যে টাওয়ারের কারণে, আদ্য ব্যাপার টাওয়ারের কারণে নাই, এই যে প্রদূষণ, এই যে পলিউশন যে জিনিসটা আছে, এই পলিউশনের কারণে আজকালকে আমাদের এখানে আমাদের গ্রামগঞ্জের অনেক গরিব মেহনতি দরদি মানুষ আছেন যারা এই সুপারি বিক্রয় করিয়া অনেক টাকা উপার্জন করে। বিগত দিন থেকে আমাদের অনেক গাছগাছালিতে সুপারি নাই। এই সুপারির আসল কারণ হইল আমি যেটা গুগলে সার্চ করে দেখছি, যেটা এটা আদ্য ব্যাপার নাই, এটা কোনো টাওয়ারের সমস্যা নাই। মানুষের অনেক কিছু অনেক জায়গায় জায়গায় আছে, ভিন্ন জায়গায় আমি দেখছি, ভিন্ন প্রান্তত গেছি, আমি ভিন্ন প্রান্ত ঘুরছি, দেখছি অনেক গ্রামগঞ্জ দেখছি যে এটা আদ্য কোনো টাওয়ারের ব্যাপার নাই। অনেক টাওয়ারের কিনারে হাজার হাজার বাড়ি আছে, এইরকম সুপারি গাছ আছে, আর সুপারি অনেক ধরেছে, অনেক সুপারি গাছে দেখা যায় অনেক ধরনের সুপারি ধরেছে। কিন্তু আমাদের যে গ্রাম দক্ষিণ সৈয়দপুর 119 নম্বর সোনাই কনস্টিটুয়েন্সির দক্ষিণ সৈয়দপুর জিপির 8 এবং 9 নম্বর গ্রুপের আমাদের যে বর্তমান যে পরিস্থিতি, শুধুমাত্র এই পিস ফ্যাক্টরি, আমরা শিলডুবি দনেহর দ্বিতীয় খণ্ড শিলডুবি তেমুকা যে পিস ফ্যাক্টরি আছে, এই পিস ফ্যাক্টরির কারণে আজকে বিগত দিন থেকে আমরা ওয়াকিবহাল যদিও থাকি, তথাপি আমরা অনেকবার তাদের কাছে শরণাপন্ন হয়েছি, তাদের কাছে গিয়েছি, কিন্তু ওনারা আমাদেরকে কথা দিয়েছে যে হ্যাঁ আমরা আজ না হয় কালকে এটার বিলম্ব একটা ব্যবস্থা করব। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা কোনো সুরা না পেয়ে আজকে এক প্রেস মিট সভা করে আমরা ওনাদেরকে অবগত করতেছি যে আগন্তুক দিনে যদি 3 দিনের ভিতরে ওনারা কোনো শর্ত সাপেক্ষ আমাদের না মানে, তাহলে আমার বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলব। আর যে আন্দোলন কারণে আমরা তৎক্ষণাৎ ওনাদের পিস ফ্যাক্টরিকে এখান থেকে সরিয়ে দিতে বাধ্য হব। এবং আমি আমাদের কাছাড় জেলা শাসক এবং আমাদের এসপি মহোদয় এবং আমাদের শ্রীমন্ত হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এটার সুব্যবস্থা করে দিন, না হয় আমরা বৃহত্তর গণ আন্দোলন তুলতে বাধ্য হব। এবং আমি সক্রিয় সহযোগিতা চাইছি আমাদের গ্রামবাসীর যারা যাহাতে আজকে যেভাবে সমায়ত হয়েছেন এবং সমায়ত হয়ে ওনারা যেভাবে ওনাদের বক্তব্য প্রেরণ করেছেন, আগামীতে ওনারা যেভাবে থাকেন, আমি এই আহ্বান করে আমার शिलकुड़ी क्षेत्र में श्री श्री बरम बाबा मंदिर परिचालना कमेटी के उद्योग से हर साल की तरह इस साल भी गरीब समुदाय के एक परिवार को आनुष्ठानिक तौर पर विवाह बंधन में बांधा गया। सूत्र के अनुसार हर साल 4 जोड़े वर वधुओं को बरम बाबा मंदिर परिचालना कमेटी सामाजिक कर्मकांड के अंग के रूप में तथा भौराखाई दरगाह कोना धर्मकाल चाय बागान के 4 गरीब परिवारों को तथा उनकी लड़कियों को शादी के लिए
आर्थिक अनुदान प्रदान करता है और शादी करवा देता है। मुद्दे को लेकर सिलगुड़ी चाय बागान में एक नए परिवार को इस दिन शादी कार्यक्रम संपन्न हुआ। विवाह के दौरान लोगों में खुशी की माहौल देखने को मिली। कई तरीके के पकवान तथा आमंत्रित अतिथियों को खिलाकर इस दिन आनुष्ठानिक तौर पर मंदिर कमेटी के कार्यकर्ताओं ने परिवार को एक सामाजिक बंधन में बांधा और विवाह को सुचारू रूप से संपन्न किया। इस दिन के कार्यक्रम में कमेटी के सदस्य कैलाश यादव, संतोष कुर्मी, प्रदीप कुमार नुनिया सहित दूसरे हस्तीगण भी मौजूद थे। धोलाई विधानसभा केंद्र के पूर्व धोलाई मनियारखाल जीपी के करीब 300 से भी ज्यादा लोगों ने विधायक निहार रंजन दास के मौजूदगी में आनुष्ठानिक तौर पर भाजपा दल में योगदान दिया। सूत्रों के अनुसार अमराघाट क्षेत्र के पालनघाट मंडल भाजपा कार्यालय में यह योगदान कार्यक्रम संपन्न हुआ। मंडल सभापति अपूर्व दास के सभापतित्व में सभा में धोलाई विधानसभा के निर्वाचन के आह्वायक सीतांशु दास, प्रभारी राहुल भट्टाचार्य, परेश ताती, सपन दास, अजय कृष्ण देव सहित दूसरे हस्तीगण भी मौजूद थे। इस योगदान कार्यक्रम को लेकर धोलाई के विधायक निहार रंजन दास ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किया और मुख्यमंत्री हिमंत विश्व शर्मा तथा प्रधानमंत्री नरेंद्र मोदी द्वारा देश के उन्नयन में तथा आम जनता के हित में किए जा रहे गतिविधियों के बारे में भी विस्तारित तौर पे खुलासा किए। दिलीप शोइकिया, भारत माता की, बीजेपी 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 जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद। আমাদের ডিস্ট্রিক্টের এক্সিকিউটিভ কাকু মহাশয়, দোলাই ইলেকশন দাস মহাশয় এবং আমাদের এখানে প্রাক্তন মন্ডল ব্লক প্রেসিডেন্ট অভিজিৎ মাঝি, সভাপতি এলএসসি। भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। সবাই একবার হাততালির মাধ্যমে আপনারা যুধিষ্ঠির নায়ক, भारत माता की, भारत माता की, भारत माता की। সবাই হাততালি দিয়ে সবাই আপনারা সবাই হাততালির মাধ্যমে ওনাকে স্বাগত জানান। নাম লেখা আছে দেখো, বিজেপি সবাই একবার বলেন বিজেপি, বিজেপি। উত্তম কুয়ালা, সুন্দর নায়ক, সুন্দর নায়ক, আপনারা এক এক করে এসে শক্তির বড় শক্তি, গোপাল মাহানা, উগ্রসেন নায়ক, উগ্রসেন নায়ক। কোনো একটা দল থেকে যখন কেউ অন্য দলে আসে তার মনে কিছুটা না কিছুটা শঙ্কা থাকে যে আমি এই দল ছেড়ে ওই আর একটা দলে যাচ্ছি, সেই দল কি আমাকে ঠিকভাবে গ্রহণ করবে, ঠিক না? এরকম একটা থাকে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন ভারতীয় জনতা পার্টিতে যারা এসছে তারা প্রত্যেকেই যোগ্য সম্মান পেয়েছে, প্রত্যেকেই যোগ্য সম্মান পেয়েছে। এখানে দুজন শিক্ষক আছেন, শ্যামদেব কাহার মহাশয় আর গোপাল হাজাম মহাশয়। শিক্ষক মানে সমাজের বুদ্ধিজীবী, তারপরেও সমাজের নেতৃস্থানীয় আছেন, বাগানের সর্দার যারা আছেন। আপনাদের মধ্যে আজকের দিনে চিন্তা হয়েছে যে আগামীতে আসামে সরকার আসবে, এটা নিশ্চিত। আর এই যদি সরকার আসে তাহলে এই ধলাই বিধানসভা চক্রে যদি এই দলের প্রতিনিধি থাকে তাহলে কাজটা ভালো হবে, কাজ ভালো হবে। আজকের দিনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেভাবে আসামের উন্নয়ন হচ্ছে,
এই উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর তার জন্য কিন্তু আজকের দিনে একেবারে সাধারণ মানুষ উপলব্ধি করছে যে এই সরকারকে আবার আনার দরকার। 26-এ যাতে এই সরকার আবার আসে। আজকে এখানে অনেকে আছেন, অনেকের ছেলে মেয়ে আজকের দিনে কোথায় আছে? ব্যাঙ্গালোর আছে চাকরির জন্যে, গোয়াতে আছে, গুজরাটে আছে, চেন্নাইতে আছে। কেন? চাকরির জন্যে গোয়া, চেন্নাই, তেলেঙ্গানা এইসব জায়গায় কেন যাচ্ছে? যাচ্ছে একটা কারণে, আসামে কর্মসংস্থানের অভাব আছে, আসামে ইন্ডাস্ট্রি কম আছে, উদ্যোগ কম আছে, যার জন্য কাজের জন্য ছেলে মেয়েরা আজকে বাইরে চলে যাচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কি করছেন? যে এই ছেলেদেরকে কিভাবে আটকানো যায়, তারা বাহিরে না গিয়ে আসামে কিভাবে উপার্জন করতে পারে, মা বাবার পাশে কিভাবে থাকতে পারে, তার জন্য কি করছেন উনি অ্যাডভান্টেজ আসাম 1, অ্যাডভান্টেজ আসাম 2। আমরা লক্ষ্য করেছি যে অ্যাডভান্টেজ আসাম 2-তে 5,19,000 কোটি টাকা এই আসামে ইনভেস্ট হবে বিভিন্ন উদ্যোগপতির মাধ্যমে। উনি বিদেশ যাচ্ছেন বা ভারতের বিভিন্ন উদ্যোগপতিদের সঙ্গে বিভিন্ন সময় মিটিং করছেন। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, ইতিমধ্যে 1,43,000 কোটি টাকার কাজ কিন্তু আসামে শুরু হয়েছে। 81টি প্রজেক্টে বিভিন্ন উদ্যোগপতিরা এখানে আসামে ইনভেস্ট করছে। আমাদের জাগির রোডে কি হচ্ছে? সেমিকন্ডাক্টর প্রজেক্ট হচ্ছে। সেমিকন্ডাক্টর প্রজেক্ট, এখানে মোবাইলের চিপে লাগবে, ল্যাপটপের চিপে লাগবে, ল্যাপটপে লাগবে, চিপ তৈরি হবে। এই সেমিকন্ডাক্টর প্রজেক্ট যদি এখানে হয়, অন্তত 27,000 ছেলে মেয়ে এখানে চাকরি পাবে। একটা ইন্ডাস্ট্রিতে 27,000 ছেলে মেয়ে চাকরি পাবে। এরকম আরো অনেকগুলো হবে। হলে একদিন আমরা দেখব এই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এই আসামে আরো উদ্যোগ আসবে এবং বাহির থেকে ছেলেরা আসবে আসামে চাকরি করার জন্য। আসামের ছেলেরা বাইরে যাওয়া বন্ধ হবে এবং বাহিরের ছেলেরা আসামে আসবে চাকরি করার জন্য। আর তার জন্য তিনি চেষ্টা করছেন, এটা আমরা লক্ষ্য করছি। আর এজন্য এই সরকারকে আনা দরকার। দল আমিও একদিন ছেড়েছি। আজকে আমার মনে আছে 1998 সাল, আজকে থেকে প্রায় 27-28 বছর হবে। 1998 সনে গোবিন্দবাবু শিলচরে এমপি ইলেকশন খেললেন বিজেপি টিকেটে। তখনও কিন্তু রেজাল্ট হয়নি, ইলেকশন হয়েছে, রেজাল্ট হয়নি। উনি একদিন বাজারে আইরংপাড়া বাজারে আসলেন। আমি আইরংপাড়াতে शिलचर के अन्नपूर्णा घाट क्षेत्र में विधायक दीपायन चक्रवर्ती तथा सांसद कनाथ पुरकास्ते की मौजूदगी में तर्पण घाट के निर्माण कार्य का आनुষ্ঠাनिक तौर पर शिलान्यास किया गया। गौरतलब है कि इस तर्पण घाट के निर्माण होने पर शिलचर शहर के लोग लाभान्वित होंगे। इस दिन के कार्यक्रम में भाजपा के दूसरे वरिष्ठ कार्यकर्तागण भी मौजूद थे। बाद में पत्रकारों के साथ बातचीत के दौरान सांसद कनाथ पुरकास्ते व विधायक दीपायन चक्रवर्ती ने संदर्भ में विस्तारित खुलासा भी किए। ओम मंगलं भगवान विष्णु मंगलं गरुड़ध्वज मंगलं पुंडरीकाक्ष मंगलाय तमोहरि ओम शांति शांति पूर्णमाद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ओम शांति क्या पढ़ाएगा बेटा? मंगल जुगाड़ ब्रह्म विष्णु शिवाय वासुदेव जगन्नाथ प्रभु
জানেন যে ভারতবর্ষের এক ঐতিহ্য সুন্দর সবলের দৃষ্টি ভারত বৈভব ভারত নির্মাণের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তখনই বাস্তবায়িত হয় যখন ভারতবর্ষের ঐতিহ্যকে মনে রেখে, ভারতবর্ষের সংস্কৃতিকে মনে রেখে ভারতবর্ষের কল্যাণ সর্ব বলতে পারি। এই যে তর্পণ ঘাট, এই তর্পণ ঘাটে আমরা যারা এসে তর্পণ করবো পুরোহিত মন্ত্র স্তম্ভ পর্যন্ত জগদ্ধাত্রী বধূ ব্রহ্ম হইতে স্তম্ভ পর্যন্ত যারাই থাকুক না কেন এই জল পেয়ে যেন রাখা হয় না, সেই ভাবনা নিয়েই আজকের এই যে কর আপনারা দিচ্ছেন সরকার সেটা গ্রহণ করে সেটা যারা জনপ্রতিনিধি থাকেন তাদের মাধ্যমে আপনাদের কাছে এবার ফিরিয়ে দিচ্ছে। ক্রেডিট নেওয়ার মতো কোনো বিষয় আমার এখানে নেই। সরকার মাধ্যম হিসাবে কাজ করছে এখানে। আপনাদের অর্থ আপনাদেরকে ফেরত দিচ্ছি। কিভাবে ফেরত দিচ্ছি? আপনাদের প্রত্যাশা পূরণের মাধ্যমে। কারণ এই যে ঘাট যেটা আজকে শিলান্যাস হলো, এটা অনেক দিনের একটা দাবি। অনেকে আমাকে বলতেন যে এখানে পিতৃপক্ষের সময় বিভিন্ন তর্পণের জন্য অনেকে আসেন, কিন্তু সেখানে এসে ঘাট না থাকায় তাদেরকে তর্পণ করতে অসুবিধা হয়। পুরোহিত মন্ডলী যারা আছেন তারা আমাকে বলেছেন, যারা ছট পূজা করেন হিন্দিভাষী যারা হিন্দিভাষী যারা রয়েছেন তাদের একটা বড় একটা উৎসব হচ্ছে ছট পূজা, এবং ছট পূজা সময় সেই ঘাটের প্রয়োজন হয়, নদীতে সেই পুজো করতে হয়। এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে, বিয়ের সময় জল ভরার ব্যাপার থাকে, অনেকে আসেন এখানে জল ভরতে। তো আমার প্রথমে একটা কথাই মনে হলো। श्रीभूमि जिले के पथारकंडी विधानसभा केंद्र के अधीन ईचाबिल क्षेत्र में लोहाईपा ब्लॉक के अधीन हिंदी भाषी संख्यालघु समुदाय के लोग भाजपा दल को मतदान करेंगे। पुठियाखाल में आयोजित एक नागरिक सभा में यह सिद्धांत लिया गया। स्थानीय हिंदी भाषी मुस्लिम समुदाय के पुरुष, महिला, युवक युवतियों की मौजूदगी में विस्तारित तौर पर आलोकपात किया गया। मंत्री कृष्णेंदु पाल के पक्ष में मतदान किए जाने के साथ साथ सरकार के उन्नयनमूलक गतिविधियों का फायदा लिए जाने के लिए भी लोगों से अपील किया गया और लोगों ने तहे दिल से इसका स्वागत किया। भूमि पट्टा प्रदान के साथ साथ कई और पहलुओं को लेकर इस दिन आलोकपात किया गया। मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा की गतिविधि तथा मंत्री कृष्णेंदु पाल द्वारा किए जा रहे उन्नयनमूलक गतिविधियों का हवाला देते हुए आवासीय क्षेत्र के नवीन, प्रवीण, बुजुर्ग तथा सभी स्तर के लोगों ने भाजपा दल को मतदान कर एक बार फिर से विधायक कृष्णेंदु पाल को विधायक पद पर विजयी करवाने के साथ साथ असम में भाजपा सरकार गठन किए जाने की वायदा भी किए। और जोर से बोलते हैं बीजेपी जिंदाबाद 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 जिंदाबाद
जिंदाबाद हेमंत बिस्वा शर्मा जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद राजू कर्मी जिंदाबाद हेमंत बिस्वा शर्मा जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद कृष्णेंद्र पाल जिंदाबाद कृष्णेंद्र पाल जिंदाबाद আমরা মুসলিম সমাজ পটিয়াখালের যত গু আছি সব বিজেপি সাপোর্টার আছি আগেও আসলাম এখনো আছি বিজেপি এমপি তো ভোট দিছি বিজেপি রাজু কর্মী বাগান পঞ্চায়েত তাইনও জানোই আমরা যত গু আছি সারা বিজেপির দলের আছি বিজেপির মানুষ আছি এর বাদে রতন কর্মী সবিতা কর্মী যে আছে প্রেসিডেন্ট তারাও জানে যে আমরা বিজেপির মানুষ আছি বিজেপির কর্মকর্তা আছি আর আমরা এখনো চাই আর যা আমার 2-4 জন আরো বাদ আছিল মানুষ তারারও লাইনও আনছি আমরা বিজেপি আমরা লগে থাকতো করতো ও 26 আমরা একজুট হইয়া আমরা বিজেপির ভোট দিতাম ও দেওয়াইয়া বিপুল ভোটে জয়যুক্ত করাইম कृष्णेंद्र पाल जिंदाबाद हेमंत बिस्वा शर्मा जिंदाबाद बीजेपी जिंदाबाद हेमंत बिस्वा शर्मा जिंदाबाद कृष्णेंद्र पाल जिंदाबाद कृष्णेंद्र पाल जिंदाबाद हम बोलत नहीं हमनी के रास्ता घाट पानी करेंट सब कुछ ठीक है हमनी को ना दे पावत हैं जा सब कुछ पैसा भी पावत हैं जा हमनी के सब दिन बीजेपी में वोट देता है अभी बीजेपी में वोट देता अच्छा अब में कृष्णेंद्र पाल मंत्री के हमने फिर से बनाई दिया हमने उनके छोड़ के कहूँ ना जाए ये 26 में फिर उनकर वोट देते उना रही तो हमने तो कोनो उपाय हमने के हुए लागत हुआ हमने के उनकर समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। कछार जिले के लखीपुर विधानसभा केंद्र में जवाहरलाल नेहरू की मूर्ति तोड़े जाने के वारदात को लेकर करीमगंज कांग्रेस में देखी गई क्षोभ की स्थिति। आयोजित किया गया विक्षोभ कार्यक्रम।
अदालत के स्थगितादेश रहने के बावजूद गैर जिम्मेदाराना तरीके से मतदान तालिका से वैध नागरिकों की नाम काटे जाने के आरोप पर पतारकंडी क्षेत्र में कांग्रेस की निकाली गई प्रतिवादी जुलूस, स्मारकलिपि प्रदान किया गया विभागीय कार्यकर्ताओं को। बोरखोला विधानसभा क्षेत्र के तापांग मंडल के अंतर्गत चिबिटा बिटिया 5वें खंड में इंद्रगढ़ डीपी में किशोर नाथ के समर्थन में आयोजित हुआ जनसभा। बड़े पैमाने पर लोगों ने दिया योगदान, विधायक पद की टिकट दिए जाने का किया गया मांग। बजरंग दल के कार्यकर्ताओं पर नेशनल हाईवे कांड को लेकर बीजेपी के कार्यकर्ता द्वारा बयानबाजी किए जाने पर क्षुब्ध बजरंग दल सदस्यों ने मालूग्राम थाने का किया घेराव, जल्द से जल्द आरोपी का गिरफ्तारी का किया गया मांग। शेजर के सरकारी उच्चतर माध्यमिक बालक विद्यालय में 243 नंबर मॉडल आंगनबाड़ी सेंटर का आनुষ্ঠাनिक तौर पर किया गया उद्घाटन। 25 लाख रुपए की लागत से विधायक के आर्थिक अनुदान पर निर्माण किया गया यह आंगनबाड़ी केंद्र। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।